হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সজনে ডাঁটা। এই সময় সজনে ডাঁটা তো যেমন ভালো পাওয়া যায় আর খাওয়াও কিন্তু ভীষণই ভালো। তো এই সজনে ডাঁটার আমি আজ বানাবো একটি নিরামিষ ঝোল, যেটা খেতে হয় ভীষণই সুস্বাদু। তো সজনে ডাঁটার এই ঝোলের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন ভালো মতো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা মটর ডালের বড়ি। এখানে যদি আপনারা চান বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারবেন, হাতের কাছে আপনাদের যেই বড়ি থাকবে সেটাই কিন্তু দেওয়া যেতে পারে। তো এই মটর ডালের বড়িটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বড়িগুলোকে এইভাবেই কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবেই কন্টিনিউ নাড়াটা জরুরি, কারণ কি এতে করে বড়িটা সব দিক থেকে ভালোভাবে ভাজা হবে। তো বড়িটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটা থেকে বড়িটাকে তুলে রাখছি। বড়িটাকে তুলে রাখার পর কড়াইতে আমি আবারও সামান্য তেল দিচ্ছি। সামান্য তেল দেওয়ার পর আমি এখন দিয়ে দেব এর মধ্যে লম্বা করে টুকরো করে কেটে রাখা আলুটাকে এখন ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এখন আলুটাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আলুটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সজনে ডাঁটা, যেটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি টুকরো করে। সেই সজনে ডাঁটাটা আমি আলুর সাথেই দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এখন আলু আর সজনে ডাঁটাটাকে একসাথে ভেজে নেব। একসাথে বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে আলু আর সজনে ডাঁটাটাকে ভেজে নিতে হবে। তো সজনে ডাঁটা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রাখছি। তো এরপর আমি কড়াইতে দেব আবারও কিছুটা সরষের তেল, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তার সাথে একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। এই রান্নাটাতে পাঁচফোড়নের গন্ধটা ভীষণই ভালো লাগবে, তো ফোড়নে সেই জন্য পাঁচফোড়নটাকে দিলাম। তো এই পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে যখন বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়েছি একটু আদা বাটা আর সামান্য হলুদের গুঁড়ো। আদা বাটার ওপর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলে তেল থেকে আদা বাটাটা আর ছিটিয়ে আসবে না। তারপর আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি মাঝারি সাইজে দুটো টমেটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন টমেটোর উপর আমি সামান্য দেব নুন, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। সামান্য নুন দিয়ে টমেটোটাকে এখন ভালোভাবে আদার সাথেই ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে এখন টমেটোটাকে ভাজতে দিয়েছি, আর টমেটোটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। এমনিতেই টমেটোটা খুবই পাকা ছিল, তার উপর আমি নুন দিয়েছি, তো খুব তাড়াতাড়ি কিন্তু দেখুন টমেটোটা গলে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা, খুব বেশি মশলা কিন্তু এই রান্নাটাতে দিতে হয় না। তো আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আর তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই, মশলাটার মধ্যে। এখন মশলাটার সাথে সজনে ডাঁটা আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব জল। যেহেতু এই রান্নাটা একটু ঝোল থাকবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তাছাড়াও বড়ি কিন্তু অনেকটা জল টেনে নেয়।
তো সেই অনুযায়ী কিন্তু জলটা আপনারা অ্যাড করবেন। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা বড়িগুলোও এর সাথে দিয়ে দিচ্ছি। আলু আর ডাঁটার সাথে বড়িটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দেওয়ার আগে দুটো কাঁচা পাকা লঙ্কা একটু সামান্য চিড়ে আমি দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা গন্ধ হবে। তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটতে। তো তারপর দেখুন একটা আলু কেটে নিলাম, দেখে নিলাম যে কতটা সফট হয়ে গেছে। 4-5 মিনিট পরে কিন্তু আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বড়িগুলোও কিন্তু দেখুন ফুলে উঠেছে। আর এরপর আমি কিছুটা জিরের গুঁড়ো এখানে দিয়েছি, সুন্দর গন্ধ আসবে সেজন্য। তো এরপর আমি সামান্য কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। খুবই ইজি একটা রান্না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা কিন্তু এই সময় খাওয়াটাও ভীষণই ভালো। এই সজনে ডাঁটার যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে, তবে একই রকমভাবে বানালে কিন্তু সব দিন খেতে ভালো লাগবে না। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি এইরকম একটা রেসিপি বানান তো ভীষণই ভালো লাগবে কিন্তু রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।